ঝিনাইদহ শহর থেকে ১৩ কিলোমিটার দূরে চারাতলা বাজার, তার পাশেই কাপাসাটিয়া বাউর। বাউরের পাশেই বিশাল এক বটগাছ, সবুজের গভীর ছায়া, পাশে নিঃশব্দে বয়ে চলা পানি আর মাথার ওপরে খোলা আকাশ। প্রকৃতির এই অপরূপ মঞ্চেই গড়ে উঠেছে এক বিস্ময়কর আয়োজন, যেখানে মাটিতে নয় বরং গাছের ডালে বসেই মানুষ উপভোগ করছে চা, কফি, লাচ্ছি আর প্রিয় খাবারের স্বাদ। বিশাল এক বট গাছের উপরে কাঠের মাচায় তৈরি এই ব্যতিক্রমী রেস্টুরেন্ট যেন বাস্তবতার ভেতরে লুকিয়ে থাকা কোনো স্বপ্নের দৃশ্য। এখানে বসলে মনে হয় শহরের কোলাহল থেকে বহু দূরে প্রকৃতির বুকেই যেন তৈরি হয়েছে এক টুকরো নিরিবিলি শান্তির ঠিকানা। আসার পরে আসলে প্রাকৃতিক দৃশ্য দেখে আসলে ভালোই লাগছে। এক পাশে বাওর এবং এক পাশে গাছের মধ্যে এরকম একটা জায়গা করছে। জায়গাটা সুন্দর এবং নিরিবিলি পরিবেশ। এটা খুব ভালো পরিবেশ, বাইরের পরিবেশটা খুব সুন্দর আর বট গাছের উপরে বলে অনেক সুন্দর লাগছে। জায়গাটা আসলে অনেক সুন্দর জায়গা, কিন্তু একটু মাঠের ভিতরে রাইড ধরে সমস্যা হবে, তাই এটা আপনার সন্ধ্যার আগ দেখা চলে গেলে ভালো হয় আর কি। এই অনন্য উদ্যোগের দেখা মিলেছে ঝিনাইদহের হরিকুণ্ডু উপজেলার চারাতলা বাজারের পার্শ্ববর্তী ঘোরদহ গ্রামের মাঠে। ওই গ্রামের কলেজ পড়ুয়া যুবক আবির হাসান গড়ে তুলেছেন এই বৃক্ষবিলাস ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট, যেখানে প্রতিদিনই ভিড় করছেন কৌতূহলী দর্শনার্থীরা, শুধু একটু ভিন্ন অনুভূতির খোঁজে, একটু অন্যরকম সময় কাটানোর আশায়। যেখানে গেলে সিঁড়ি বেয়ে উঠতে হয় গাছের উপরে, সেখানে কাঠ ও লোহার অ্যাঙ্গেল দিয়ে তৈরি করা হয়েছে মাচা। বসে যখন চারপাশের সবুজে চোখ জুড়িয়ে যায়, তখন ভেসে আসে কোকিলের মধুর ডাক, তার সঙ্গে মিশে থাকে পাখিদের কিচিরমিচির শব্দ, যা পুরো পরিবেশকে করে তোলে আরো প্রাণবন্ত ও মনোমুগ্ধকর। প্রকৃতির এই স্নিগ্ধ আবহে পরিবার পরিজনের সাথে এক কাপ চা, কফি কিংবা প্রিয় খাবার যেন হয়ে ওঠে আরো বেশি উপভোগ্য। মানুষ শহরের কোলাহল থেকে একটু নিরিবিলি পরিবেশ চাই। সেই প্রেক্ষাপট থেকে পরিবেশ ঠিক আছে, কিন্তু আপনার তথ্যর ভিত্তিতে যা শুনছি, এটা অ্যাকচুয়ালি একসময় এখানে একটা পুরো পরিত্যক্ত একটা অবস্থায় ছিল বটগাছ। লোক মাধ্যমেই শুনেছি যে এখানে একটা রেস্টুরেন্ট হয়েছে, তো আজকে শুক্রবার আসার সুযোগ হলো, এসে অনেক নিরিবিলি পরিবেশ, ভালো লাগছে। প্রকৃতির কাছাকাছি থেকে মানুষকে ভিন্নধর্মী ও শান্ত একটি অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যেই বৃক্ষবিলাস ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টটি তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তা আবির হাসান। আগামীতে মিনি পার্ক গড়ে তোলার আশা তার। এখানে এসে এখন পর্যন্ত কোনো সমস্যা আমি ফেস করিনি, আল্লাহর রহমতে অনেক দূরদূরান্ত থেকে কাস্টমার আসে এটা দেখে। আর পরিবেশের ভিতরে কোনোদিন কোনো কিছু করিনি, আর তেমন করার ইচ্ছা নেই। যতটুকু করছি সম্পূর্ণ ন্যাচারালভাবে করছি, আর পরিবেশের ক্ষতি না করে যা করবো সেইভাবেই করবো। আমার প্রকৃতি নিয়ে কাজ করার ইচ্ছা ছিল, প্রকৃতি নষ্ট করে কোনো কিছু করার ইচ্ছা ছিল। অনেক দূরদূরান্ত থেকে কাস্টমার আসে এটা দেখে। আর পরিবেশের ভিতরে কোনোদিন কোনো কিছু করিনি, আর তেমন করার ইচ্ছা নেই। যতটুকু করছি সম্পূর্ণ ন্যাচারালভাবে করছি। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।